হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো এই গরমে? এই দেখো, দেখতেই পাচ্ছ আলু পটল আর এই মশলা সব কাটা আছে, আদা বাটাও হয়ে গেছে। এই দেখো, আমাদের বাড়িতে হঠাৎ গেস্ট আসবে শুনলাম, তাই এই দুপুরবেলা 3টার সময় এই গরমে রান্না করতে হবে। ওই আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে তেলে পেঁয়াজ দিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা ময়দা মেখে লুচি বানাচ্ছে, মানে লুচি বেলছে, তারপর ভাজা হবে। এই তরকারি হয়ে গেলে বাড়িতে এই পটলই ছিল, আর কিছু ঠিক তেমন ছিল না, শুধু এই পটল আলুর তরকারি হচ্ছে আর লুচি হচ্ছে। এই দুপুরবেলা আর কি পাবো, এই জন্য ঝটফট করে বানানো হচ্ছে। পটল আলু প্রায় কষা হয়ে এসছে, গরম জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই এটা রান্না হলে আবার লুচি ভাজতে হবে। উফ, কি গরম! প্রায় রেডি হয়ে গেছে, জলটা ফুটে গেছে, প্রায় হয়েই এসছে। এবার একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়েই নামিয়ে নেব। আমি একটু ঘি খেতে ভালোবাসি, তবে এই গরমে অল্প পরিমাণেই দেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম। তরকারিটা কেমন দেখতে হয়েছে ফ্রেন্ডস জানিও। এই তো লুচি বেলা হয়ে গেছে, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। এই যে লুচি, এই দেখো ফুলকো ফুলকো লুচি ভাজছে। লুচিগুলো ঠিক গোল হয়নি, যাই হোক যেমনই হোক। দেখো, আবার একটা কড়াইতে দিয়েও দিয়েছি। এটা ঠিক ফুললো না, সব লুচি কি আর ফুলাতে পারি? এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই ভালো লাগছে না। যা, এই তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়ে গেল। না, যাই হোক, এই লুচিটা ফুলছে। লুচিগুলো আমার কেমন দেখতে হয়েছে ফ্রেন্ডসরা জানিও। ব্যাস, লুচি সবগুলো ভেজে নিলাম, একটা বড় গামলায় করে রেখেছি। আমার লুচি ভাজা কমপ্লিট। কে কে লুচি আর পটল আলুর তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানিও।